হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা গিয়েছিলাম রাস দেখতে, তো তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। আমি আমার বরমশাই, মা, বাপি সবাইকে নিয়ে আমরা গিয়েছিলাম রাস দেখতে। এই যে রাসের যেসবগুলো সিনারি যেসবগুলো করে থাকে, প্রথমে ছিল নরসিংহ, তারপরে তারকাবধ, তারপরে এখন যে প্লাস্টিক বর্জন করতে বলছে সেটা, তারপরে রোগীদের যে তারপরে যে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল সেই জিনিসটাকে তুলে ধরেছে। তারপরে ঘর জামাই থাকলে যেরকম জিনিসটা হয় বাস্তবে, মানে হচ্ছে যে বউ, সে হচ্ছে মানে মেয়ে বাড়ির, সে তো সারাক্ষণ ফোনে ব্যস্ত, আর এদিকে জামাইকে তাচ্ছিল্য করে, এই এরকম ধরনের। তারপরে এইসবগুলো দেখার পরে মেন অ্যাট্রাকশান যেটা, যে মন্দিরের মানে পুজোটা যেটা রাধাকৃষ্ণ, সেইটা দেখলাম। দেখার পরে ওখানে তো একটা ড্রামা টাইপের হয়, একটা স্টোরি হয় প্রত্যেক বছরই, এটা প্রত্যেকটা রাস্তাতেই হয়ে থাকে। তো সেই জিনিসটা আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো তাহলে এটা দেখা যাক। আমি মহারাজ নৃত্যগীতে মুখরিত করোই রাজসভা। চরণ মুহূর্তে মর্তের সর্বরাজ্য আক্রমণ করে, আর ইন্দ্রের রানী সচিদেরীকে হরণে আনন্দ করে। জিনিস করে টানতে টানতে মস্ত লোকে নিজ অন্তঃপুরে নিয়ে আসে। বহুকাল বাস করিয়াছে স্বর্গধামে, মর্তের সুখের অধিকারী হও একবার। চন্ডিকে আমরা দেখি সত্য গুণের আধার স্বরূপ দেবগণ বারবার দানব শক্তির দ্বারা পরাভূত হয়ে স্বর্গভ্রষ্ট হয়েছে। এই পরাজয় এনে দেয় তাদের ঘোর জলতা, অবসাদ। তখন তারা রজত শক্তিকে উদ্বুদ্ধ করে শক্তি মন্ত্রে দানব দলনী দেবী মহামায়ার উপাসনা দেবী জীবন হয়ে ত্যাগ করলেন স্বর্গরাজ্য। সকলে একত্রে মিলিত হয়ে ক্ষীরোদ সমুদ্র করে মা মহামায়া শ্রীগণনা ত্রিলোচনা দেবগণকে দর্শন করেন। মনকে আহ্বান করো, সঠিক সময় আমার দেখা পাবে।
স্বর্গ থেকে পলায়নে বা যুগ যুগ ধরে অসুরগণ স্বর্গ রাজ্য করেছে আক্রমণ। দেবগণ স্বর্গ ছেড়ে পলায়নে বাধ্য হয়েছে মর্ত্যলোকে। এমন নিম্ন চরিত্রের দৈত্য যার শরীর হইতে এক বিন্দু রক্তে জন্ম লয় আর এক দৈত্য। পরাক্রমশালী দৈত্য রক্তবীজ, যার রক্তে লক্ষ লক্ষ অসুর জন্ম লয়। দেবগণ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বনে গমন করতে থাকেন। পরিশেষে দেবগণ মহামায়ার স্তব গানে দৈত্য বিনাশের পথ দেখেন। চণ্ডীর শরীর হইতে আদ্যা শক্তি মা চামুণ্ডেশ্বরী বিরাট জিহ্বা দ্বারা অসুরের সমস্ত রক্ত শোষণ করে বধ করলেন। আমার ভয়েতে দেবগণ রাজ্য ছাড়ি মর্ত্যলোকে করেছে গমন। সর্বরাজ্য আমার, আমি মহারাজা রক্তবী, আমি মহারাজ রক্তবী। আমরা ওটা দেখে নেওয়ার পরে আশপাশে এদিকে আরও যেসব সিনসিনারি টাইপের যেগুলো করেছিল সেইগুলো আমরা একটুখানি দেখে নিয়েছিলাম। দেখে নেওয়ার পরে তারপরে একটুখানি আশপাশে মেলা ফেলা ঘুরে তারপরে কেনাকাটি করে আমরা বাড়ি চলে এসেছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো। আর তোমরা কিরম কী ভিডিও চাইছো কিরকম, তাহলে সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের সবার কমেন্ট পড়ি এবং তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। বাই বাই।